পাহারা দেওয়ার জন্য আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। এই চাকরিটা পেতে খুব ইচ্ছে করছে। আরো অফুরন্ত সুযোগ সুবিধা আছে, যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি আপনার বস। নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধু দেখা এই লাইট হাউসের বাতিটা ঠিকভাবে জ্বলছে কিনা, কখনো বন্ধ হয়ে গেলে আবার জ্বালিয়ে দেবেন, জাস্ট এতটুকুই। আর কিছু করতে হবে না। সারাদিন পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। এত সুযোগ সুবিধার পরেও এটা পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্করতম একটি কাজ, কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝখানে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না। আরো বড় ব্যাপার হলো, প্রায় সময় এখানে বড় বড় ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি টাওয়ারে উপচে উপচে পড়ে। এমনকি এই কাজে মৃত্যুবরণও করতে হতে পারে। কি কি মহাবিপদ এখানে ওত পেতে থাকে তারও সামনে গেলেই জানতে পারবেন। এখন হয়তো এইসব দেখে আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই লাইট হাউস সমুদ্রের মাঝে কেন তৈরি করা হয়েছে? এর কাজই বা কি? কেনই বা এই লাইট হাউসের উপরে সব সময় নজর রাখতে হয়? কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না? রহস্যময় এই লাইট হাউসের আদ্যপান্ত জানতে হলে আমাদের কয়েক বছর পিছনে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল গাড়ি বা অন্য কোনো যানবাহন, না ছিল কোনো বিমান। তাই বিশাল পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় ক্যাম্পেট মারিয়াস নামের একজন নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা একটি পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। ওই সময় জাহাজগুলো তৈরি হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজে ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হতে হয়। জাহাজের এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকে জাহাজের নাবিকদেরকে সাবধান করতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। প্রশান্ত মহাসাগর এতটাই বড় যে যদি 7টা মহাদেশের ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি থাকবে। হাজার হাজার বছর আগে নাবিকরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত। তখন তাদের সমুদ্রের নিচে থাকা কিছু সম্পর্কে ধারণা থাকতো না, এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো প্রযুক্তিও ছিল না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করত। সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ তারার উপর নির্ভর করে চলতে হতো। আর এই দিক নির্দেশনের জন্য চলতি পথে আরো 2-1টা উটকো ঝামেলা এসে জড়ো হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়। আকাশ ঢেকে যায় কালো মেঘে, আর তারাও সব মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে তারা প্রচণ্ড ঝড়ের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তখন দেখতে পায় তারা বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে গেছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, ছিল না কোনো পানি, কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ঘুমন্ত সাগরের পাশে ছিল আলেকজান্ডারিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমিদা।